গিয়েছিলাম নারায়ণগঞ্জে বউ সাজাতে। 2 দিনের একটা হোম সার্ভিস ছিল। সাজানোর শেষ দিনে মানে বিয়ের দিনে আবার বিয়েও খেয়ে আসলাম। আজকে চলুন সেই বউ সাজানোর গল্পটা বলি। প্রথমে আমরা সকাল সকাল বিয়ের দিন যেদিন বের হয়ে গিয়েছিলাম, তো পুরান ঢাকায় অবশ্যই এই মাঠাগুলো অনেক ফেমাস। আমরা মাঠাটাও খেয়ে নিলাম। আমার খুব ভালো লাগে। গিয়েছিলাম একদম ভোরবেলা নারায়ণগঞ্জের পথে। অনেক দিন পর আসলে দূরের একটা ব্রাইডের কাজ ছিল। তো এটা ছিল হচ্ছে ব্রাইডালের যে আজকের যে আউটফিটটা, সেটার সাথে ম্যাচ করে জুয়েলারি, তারপরে গহনা, স্যান্ডেল এটসেট্রা এটসেট্রা, এই আর কি। তো আমরা বউ সাজানোর ফাঁকে ফাঁকে অনেক গল্প করেছিলাম, যেহেতু আমি হলুদের দিনও এখানে এসেছিলাম। আর হচ্ছে মানে গতকালকে রাত্রে, আর আজকেও সকাল সকালই চলে এসেছি বউকে সাজাতে। বাইরে আসলে ওয়েদার প্রচণ্ড গরম ছিল, যেহেতু এখন ভাদ্র মাস চলছে, মানে খুবই গরম। মাশাআল্লাহ, বউ দেখতে খুবই সুন্দর এবং খুবই সুইট একটা মেয়ে ছিল। তার সাথে কাজ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি মানে কমফোর্ট লেগেছে। সে টোটালি আসলে তার কোনো পছন্দের লুক ছিল না। সে বলেছিল আমাকে জাস্ট যেভাবে দেখতে ভালো লাগে আপু, আপনি আমাকে ঠিক সেভাবেই সাজিয়ে দেন। তো আপনাদেরকে আমি বলবো যে অনেক সময় বলে থাকে না যে মেকআপ আসলে স্কিনে বসে না কেন, বা মানে একদম ফ্ললেস লাগবে কিভাবে। আসলে মেকআপ স্কিনে প্রপার ওয়েতে বসার জন্য কিন্তু আসলে স্কিনেরও অনেক ব্যাপার থাকে, যার কারণে হচ্ছে দেখতেই পাচ্ছেন যখন আমার ব্রাইড রেডি হয়ে গেছে, তাকে মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে। আসলে আজকে আমি তার ফ্রন্ট সাইডে কোনো রকমের হেয়ারও ছেড়ে রাখিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এই কারণে হচ্ছে সবগুলো হেয়ার আমি একসাথে সেট করে দিয়েছি। আর যেহেতু তার হচ্ছে যে গহনাটা অসম্ভব সুন্দর ছিল, সিম্পল এবং এলিগেন্ট ছিল, খুবই ভালো লেগেছিল। তো এটা হচ্ছে আমি একটা লুজ গ্লিটার বডি শাইনার ইউজ করছিলাম তখন। তো এই হচ্ছে আমার বউয়ের ফাইনাল লুক। তারপরে হচ্ছে বউয়ের যে বড় আপু, তারা আমাকে আর আমার অ্যাসিস্ট্যান্টকে বললো যে আপু আসছেন যখন, তো এখানে আর কি দাওয়াতটা খেয়ে যান। মূলত ওদের যে ভেন্যুটা সেটা ছিল ওদের বাসার সাথে খুবই মানে কাছাকাছি। তো আমি আবার দুপুরও হয়ে গিয়েছিলো, আমরাও তখন খেতে বসেছি। দেখতে পাচ্ছেন আমাদের বউ স্টেজে চলে গিয়েছে, আর এই যে আমরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ওকে খুবই সুন্দর লাগছে। অলরেডি ফটোগ্রাফার চলে এসেছে, তার ছবি টবি তোলা হচ্ছে। আর আমরা হচ্ছে যে যে খেতে বসে গেছি। আসলে রিজিকের মালিক আল্লাহ, কখন কোথায় কার ভাগ্যে কোথায় খাওয়া লেখা আছে কেউ আমরা বলতে পারি না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে কিছু মানুষের আন্তরিকতা। এরকম আসলে আগেও কয়েকবার হয়েছে, কখনো আর কি সময় করে ভিডিও টিডিও করা হয়নি। তো যাই হোক, তারপরে হচ্ছে যে ভিডিও টিডিও কম করে খাওয়ায় মনোযোগ দিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আগের দিন আমরা যে হলুদের দিন সাজিয়ে ব্যাক করছিলাম, তখনকার যে অবস্থাটা বাসার। হলুদের দিনও আপুর হচ্ছে চয়েস ছিল না কোনো রকমের কোনো কিছু করার। তারপর আমি তাকে আমার মনের মতো করেই সাজিয়ে দিয়েছিলাম, যেহেতু আপুর ছিল হচ্ছে একটা গারারা। আর দেখতেই পাচ্ছেন হলুদের দিন আসলে সন্ধ্যার সময় আমাদের একটু লাইটিংয়ে প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে আমাদের প্রপার যে ছবি বা ভিডিও সেগুলো আসলে আমি কিছুই মনের মতো করে নিতে পারিনি। হলুদের দিনও সাজিয়ে তারপর আমরা চলে আসলাম, যে অলরেডি দেখেন স্টেজের জন্য ওদের ডেকোরেশন চলছিল। আর আমরা এই ব্যাক করার সময় হচ্ছে তাদের বিয়েবাড়ির অবস্থাটা। এটা ছিল হলুদের দিন আপুর ফাইনাল একটা লুক। মাশাআল্লাহ, আপু দেখতে খুবই সুন্দর ছিল। এই ছিল আমাদের আজকের ব্লগ। ধন্যবাদ সবাইকে।